আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা নবম শ্রেণীতে অধ্যয়ন করতেছো তাদের জন্য আজকের টপিকটি হবে গড় বেগ এবং গড় দ্রুতি নিয়ে। গড় বেগ এবং গড় দ্রুতির ধারণাতে আমরা স্পষ্ট করে জেনে আসছি বা জানতে পারি আমরা বা জেনে থাকবো যে এভারেজ ভেলোসিটি বা গড় বেগ হলো টোটাল ডিসপ্লেসমেন্ট, মানে হলো মোট সরণ ডিভাইডেড বাই টোটাল টাইম, মোট সময়। এরপরে দেখো এভারেজ স্পিড যেটি বলতেছি আমরা গড় দ্রুতি, সেটি হলো মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। তো এখন এটিকে একটু আলোচনা করার ক্ষেত্রে, যেমন আমি এখানে যেহেতু বলেই ফেলেছি ডিসপ্লেসমেন্ট বা সরণ, সরণ যেহেতু ভেক্টর রাশি, কাজেই আমাদের এভারেজ ভেলোসিটি বা গড় বেগ হলো ভেক্টর রাশি। সমসাময়িক যেহেতু আমাদের দূরত্ব স্কেলার রাশি, কাজেই এভারেজ স্পিড বা গড় দ্রুতি সেটিও হবে স্কেলার। এখন দেখি যেটি হলো রৈখিক গতির ক্ষেত্রে যদি সরলরৈখিক গতি হয়, যদি আমাদের গতিটি সরলরৈখিক গতি হয়, সেক্ষেত্রে গড় দ্রুতি গড় বেগের মানের সমান হবে। যদি এমনটি হয় যে আমাদের সরণ এবং দূরত্ব আলাদা, যেমনটি করে এরকম হতে পারে যে আমরা এদিকে গেলাম এ বিন্দু থেকে বি বিন্দুতে, অতঃপর বি থেকে সি তে আসলাম। তাহলে দেখো এ বি হলো প্রথম ক্ষেত্রে সরণ, বিসি হলো দ্বিতীয় ক্ষেত্রে সরণ। টোটাল সরণ হলো এসি ভেক্টর, টোটাল সরণ হলো এসি ভেক্টর, যেটিকে আমরা ভেক্টর যোগবিধি অনুসারে পেয়ে যাই। তো এখান থেকে আমরা যদি বলে দেই যে আমাদের এভারেজ স্পিড বা গড় দ্রুতি, তাহলে বলা হবে দূরত্ব বিবেচনায় টোটাল দূরত্ব হলো এ বি এবং বিসি এর যোগফল ডিভাইডেড বাই প্রথম ক্ষেত্রে সময় যদি হয় টি ওয়ান, দ্বিতীয় ক্ষেত্রে সময় যদি হয় টি টু, টি ওয়ান প্লাস টি টু। আবার যদি আমরা এভারেজ ভেলোসিটি নিয়ে আলোচনা করি বা গড় বেগ, তাহলে এখানে ভেলোসিটি বিবেচনায় সরণ ভেক্টর এসি কে নিয়ে আসব এবং সময় কিন্তু হবে টি ওয়ান প্লাস টি টু। যদি মান হিসেবে জানার চেষ্টা করি তাহলে এসি ভেক্টরের মান নিতে হবে, এখানে এসি ভেক্টরের মান ডিভাইডেড বাই টোটাল টাইম। এর উপর বেস করে আমাদের যদি সরণ শূন্য হয়, ওভারঅল টোটাল সরণ হিসেবে যদি শূন্য হয়, যেমন আমি যদি বলে দেই এ বিন্দু থেকে বি বিন্দুতে গিয়ে আবার বি থেকে এতে চলে আসলাম, এরকম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সরণ হলো শূন্য। সরণ শূন্য, তাহলে আমাদের এভারেজ ভেলোসিটি ইজ ইকুয়াল শূন্য ভেক্টর হবে। অন্যদিকে যদি এবি ডিস্টেন্সটিকে আমরা ডি বলি, তাহলে টোটাল ডিস্টেন্স আমাদের জন্য আসবে হলো টোয়াইস ডি ডিভাইডেড বাই টোটাল টাইম যাওয়ার ক্ষেত্রে টি ওয়ান, আসার ক্ষেত্রে যদি টি টু হয় টি ওয়ান প্লাস টি টু। অর্থাৎ এভারেজ ভেলোসিটি কিন্তু শূন্য আসতে পারে মান হিসেবে, কিংবা ভেক্টর বিবেচনায় কিন্তু জিরো ভেক্টর আসতে পারে। আবার এভারেজ স্পিড সেক্ষেত্রে শূন্য কিন্তু আসবে না। অর্থাৎ দূরত্ব যেহেতু অতিক্রান্ত হয় আমরা বলে দিতে পারি এভারেজ স্পিড শূন্য হয় না। আবার যদি আমরা বলি এখানে যে আমাদের সরণ যেহেতু শূন্য হতে পারে, কাজেই আমরা সেদিক থেকে বলতে পারি আমাদের জন্য এভারেজ ভেলোসিটি জিরো ভেক্টর আকার আসতে পারে। অর্থাৎ আমরা যদি একটু বলার চেষ্টা করি সংক্ষেপে, যে আমাদের দূরত্ব যেহেতু সবসময়ই থাকে অতিক্রান্ত, কাজেই সেক্ষেত্রে এভারেজ স্পিড বিবেচনায় শূন্য বলার সুযোগ নেই, কারণ দূরত্ব কিন্তু থাকতেছেই। যদি বস্তু গতিশীল হয় তাহলে অবশ্যই তার অতিক্রান্ত দূরত্ব আছে। আর
এভারেজ ভেলোসিটি বোঝাতে আমরা যদি বলি টোটাল সরণ কখনো কখনো শূন্য হতে পারে, সেক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কিন্তু শূন্য হবে না। তাই বলে যে টোটাল সরণ সবসময় শূন্য হবে এমনটি কিন্তু না, শূন্য হতেও পারে নাও হতে পারে। যেটিই হোক, আমরা বোঝার চেষ্টা করতেছি যে আমাদের জন্য টোটাল ডিস্টেন্সকে যদি টোটাল টাইম দিয়ে ভাগ দেওয়া হয়, অর্থাৎ অতিক্রান্ত মোট দূরত্বকে যদি মোট সময় দিয়ে ভাগ দেওয়া হয়, সেক্ষেত্রে আমরা গড় দ্রুতি বা এভারেজ ভেলোসিটিকে পাবো। আবার আমরা যদি একটু গড় বেগকে জানার চেষ্টা করি, তাহলে আমাদেরকে বুঝতে হবে মোট সরণকে মোট সময় দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টোটাল টাইম। লক্ষণীয়, তুমি সরণ কি করে বুঝবে? সরণটাকে বোঝার জন্য বুঝতে হবে যে মোট সরণ বিবেচনায় আমরা সবসময় খেয়াল করব যে আমাদের যে পর্যবেক্ষণকৃত সময় আছে, সেখানে লক্ষণীয় খুবই গুরুত্বপূর্ণ যে আমি কোথা থেকে স্টার্ট করলাম। যেমন আমার এখানে যে এক্সাম্পলটি নেওয়া হয়েছে, সেখানে স্টার্টিং পয়েন্ট হলো এ এবং এন্ডিং পয়েন্ট হলো সি, অর্থাৎ স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্টের শুরুর বিন্দু এবং শেষ বিন্দু এর সরাসরি সংযোগ ভেক্টরটি হবে আমাদের জন্য টোটাল সরণ। অর্থাৎ এটি হতে পারে আমি যদি ঘুরে যে কোনো পথে যেভাবেই ঘুরি না কেন, ঘুরে যদি আগের পয়েন্টে এসে পড়ি, তাহলে সেই ভেক্টরটি জিরো ভেক্টর হিসেবে আসে, অর্থাৎ যার স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট একই। তো এরকম যদি হয়, সেক্ষেত্রে গড় বেগের মান আমাদের জন্য জিরো ভেক্টর হিসেবে আসবে, অন্যথায় কিন্তু আসবে না। তো এটি হলো আমাদের আলোচ্য বিষয়। আমরা এরপর আরেকটি টপিক নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আসসালামু আলাইকুম।